ফেসবুকে কপি পেস্টের দিন শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক একটি নতুন আপডেট নিয়ে এসেছে, কন্টেন্ট প্রোটেকশান। অর্থাৎ আপনি আপনার কন্টেন্টে এই কন্টেন্ট প্রোটেকশান চালু করে কন্টেন্টটা নিজের করে রাখতে পারেন। অর্থাৎ আপনার কন্টেন্ট আপনি ছাড়া কেউ ইউজ করতে পারবে না, অর্থাৎ কপি করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, আপনার কন্টেন্ট নিয়ে অন্য কেউ তার প্রোফাইল এবং পেজে পোস্ট করতে পারবে না। এই কন্টেন্ট প্রোটেকশান কিভাবে চালু করবেন চলুন আগে সেটা দেখে নেই। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আমি রিকোয়েস্ট করব ভিডিওটি A to Z দেখার জন্য। তাহলে আপনি কন্টেন্ট প্রোটেকশান ফেসবুকের এই নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর কার কার এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই অপশনটা রাতে পেয়েছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করুন। আমি একটা রিলস আপলোড করে দেখাচ্ছি। এরপর রিলে ক্লিক করলাম। এরপর এখান থেকে ধরুন আমি একটা ভিডিও নিয়ে নেব। এরপর নেক্সট অপশন আমি ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর রিল, টাইটেল, যা রিলে দেওয়ার দরকার আপনারা রিলসে দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রোটেক্ট অরিজিনাল কন্টেন্ট। এখানে কিন্তু নতুন একটি অপশন যুক্ত হয়ে গিয়েছে, এটা কিন্তু এখানে চালু রয়েছে। যদি এভাবে চালু থাকে তাহলে আপনার কন্টেন্টটা প্রোটেক্ট হবে, আর যদি এভাবে বন্ধ রাখেন তাহলে আপনার কন্টেন্টটা মানে কপিরাইট প্রোটেকশন থাকলো না, যে কেউ আপনার কন্টেন্টটা নিয়ে নিতে পারবে। এরপর এই যে চালু এটা বন্ধ, আমি এটা আপলোড করব না, আমি বন্ধই রাখলাম। এরপর দেখতে পাচ্ছেন শেয়ার নাও, এখানে শেয়ার নাওতে ক্লিক করলে এই রিলস আপলোড হয়ে যাবে। ব্যাকে চলুন, আমি এই যে নোটিফিকেশান বারে এসেছি, এখানে আমি একটু নিচে স্ক্রল করে চলে যাব। সকালে আমি একটা কন্টেন্ট প্রোটেক্ট এটা চালু করে আপলোড করেছিলাম রিলস। একটু চলুন দেখে আসি যে কি নোটিফিকেশান আসছে। এই যে দেখুন, ইউ হ্যাভ এ নিউ ওনারশিপ ইস্যু অন প্রোটেক্টেড কন্টেন্ট। আমি যখন আমার কন্টেন্টে এই অপশনটা চালু করে দিই সকালে, তখন আমার নিজেরই ওনারশিপ ইস্যু চলে এসেছে, মানে আমার দ্বারা এই রিলসে কিন্তু ইস্যু চলে এসেছে। এখানে যদি আমি ক্লিক করি, আমি এটা রিমুভ করে দিয়েছি ভয়ে। এখানে ছিল এই যে প্রোটেক্ট কন্টেন্ট, এই যে আমি পরে অফ করে দিয়েছি। রিভিউ ইয়োর কন্টেন্ট বিফোর টার্নিং অন প্রোটেকশান, এখানে চাপ দিলে কিছু হবে না, কারণ আমি এটা অফ করে দিয়েছি পরে। প্রোটেক্ট কন্টেন্ট এটা আর চালু করে দেই নাই। এটা যদি আপনারা চালু করে দেন না বুঝে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে সুবিধার চেয়ে অসুবিধাই 100%। কারণ আমি যখন ভিডিও অথবা রিলস তৈরি করি, সেখানে একটা মানুষ আসতেই পারে, যে কোনো ধরনের একটা জিনিস আমি দেখাইতেই পারি, বা প্রতিষ্ঠান দেখাইতেই পারি, বা কোনো বই দেখাইতে পারি। যার বই বা যার প্রতিষ্ঠান বা কোনো একটা মানুষ আমার ভিডিওতে চলে এলো, সে কিন্তু আমার এই ভিডিওতে ইস্যু দিতে পারে। আমি নিজেই কিন্তু ভিডিওটা করেছি, সেজন্য এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ এ নিউ ওনারশিপ ইস্যু অন প্রোটেক্টেড কন্টেন্ট। সো আমি মনে করি এটা প্রাথমিক পর্যায়ে আপনারা চালু করে দিবেন না, আগে কয়েকদিন দেখুন, তারপরে ভেবে চিন্তে চালু করবেন, আরও বুঝতে পারবেন। আরও একটি সমস্যা আমি দেখতে পেলাম, আপনি যদি কন্টেন্ট প্রোটেকশান এই অপশানটা চালু করে দেন, তাহলে আপনার রিলস নিয়ে কেউ আর রিমিক্স করতে পারবে না। আপনি নিজেই সেই অপশানটা বন্ধ করে দিয়েছেন। আর যারা নতুন ইউজার অথবা ভাইরাল ইউজারই বলেন, তাদের কন্টেন্টগুলো নিয়ে যদি কেউ রিমিক্স করে, তাহলে কিন্তু প্রচুর ভিউজ হয়। সেই ভিউজেরও কিছু ইনকাম বা ভিউজ যে তার সুবিধা কিন্তু যার রিলস নেয় সেও ভোগ করতে পারে। আপনি যদি কন্টেন্ট প্রোটেকশান ওইটা চালু করে দেন, রিমিক্স দিস ভিডিও ওই অপশনটা অটোভাবে বন্ধ হয়ে যাবে। আমি সকালে এক কলিগের মোবাইল দিয়ে দেখেছি যে আমি যে এখানে রিলসটা আপলোড করেছি, এই যে এখানে রিলসটা আপলোড করেছি, রিমিক্স দিস ভিডিও এই অপশনটা কিন্তু বন্ধ রয়েছে। আমি যখন কন্টেন্ট প্রোটেকশান অপশনটা চালু করে দিয়েছি, অটোভাবে এটা বন্ধ হয়ে গিয়েছে। সো আমি দেখতে পাচ্ছি কন্টেন্ট প্রোটেকশান এটা চালু করার চেয়ে বন্ধ রাখাই বেটার। কারণ বেটার এই কারণে বলছি, আমি যদি বন্ধ করে রাখি, আমার এই রিলসটা নিয়ে অনেকেই রিমিক্স করতে পারবে, এবং সেখান থেকে যে সুবিধা হবে সেও 50% ভোগ করতে পারবে, আমিও 50% ভোগ করতে পারবো। সো কন্টেন্ট প্রোটেকশান আমার মতে চালু না করাই ভালো। কন্টেন্ট প্রোটেকশানে এখানে আমি চাপ দিলাম, একটু দেখিয়ে দেই আপনারা যারা চালু করতে চাচ্ছেন। রিলস আপলোড করার সময় কিভাবে চালু করতে হবে সেটা তো দেখিয়ে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ অপশানে ক্লিক করুন। আপনার কন্টেন্ট কেউ নিয়েছে কি না সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন
প্রোটেকশানে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে আনপ্রোটেক্টেড রয়েছে, এগুলা কিন্তু আপনি চালু করে দিতে পারেন। এই যে আনপ্রোটেক্টেড আছে না, এখানে এই অপশনে চালু করলেই প্রোটেক্টেড হয়ে যাবে। আমি আর দেখাতে চাচ্ছি না, কারণ বড় ধরনের ইস্যুতে পড়ার আগেই আমি একবার দেখেছি যে আমাকে ইস্যু দিয়েছে, এটা আমি বন্ধ করে দিয়েছি। এইভাবে আপনি সবগুলোতে হচ্ছে আনপ্রোটেক্টেড আছে, চাপ দিলেই প্রোটেক্টেড হয়ে যায়। আমি দেখলাম এখানে ভয় হচ্ছে যে আমি যেটাতে চাপ দিব সেখানে হয়তো আবার আমাকে ওনার ইস্যু দিয়ে দিবে। এখানে এই যে ম্যাচ দেখতে পাচ্ছেন, ম্যাচ অপশনে ক্লিক করুন। এই যে এখানে সি মোর ম্যাচ টাইপ, ম্যাচ আর অনলি ক্রিয়েটেড অন পাবলিক কন্টেন্ট, ইউ ক্যান টার্ন অন নন পাবলিক ম্যাচ ডিটেকশন অ্যান্ড সি আদার ম্যাচ টাইপস ইন আওয়ার সেটিংস। দেখি গো টু সেটিংসে গিয়ে দেখি কি দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি প্রোটেক্ট ইওর কন্টেন্ট, টার্ন অন অটোমেটিক প্রোটেকশন ফর ইওর অরিজিনাল কন্টেন্ট এভরি টাইম ইউ পোস্ট, ইউ ক্যান টার্ন দিস অফ ইন ইস পোস্ট। অটোমেটিক্যালি এইটা চালু হয়ে থাকবে, আপনাকে প্রতিটা ভিডিওতে এভাবে অফ করে দিতে হবে। এটা ফেসবুক থেকেই এটা অটোভাবে চালু থাকবে। পোস্ট করার সময় আপনাকে কিন্তু মনে করে বন্ধ করে দিতে হবে। আর আপনি যদি চান যে না আমি বন্ধ করব না, চালুই রাখবো, সেক্ষেত্রে আপনি চালু করতে পারেন। আপনার কন্টেন্টটা আর কেউ নিতে পারবে না, আপনার কন্টেন্ট নিয়ে কেউ রিমিক্সও করতে পারবে না। এরপর ম্যাচ প্রিফারেন্স, শো স্টোরিজ মেসেজ, শো রিমিক্স মেসেজ, ফাইন্ড নন পাবলিক মেসেজ, সব কিছু কিন্তু এখানে দিয়েছে। এগুলো আপনারা পড়বেন, পড়লে এমনি বুঝতে পারবেন যে এখানে তো মেইন কথাটা আপনারা বুঝতেই পারলেন। রিলস আপলোড করার সময় কন্টেন্ট প্রোটেকশান এটা অটোভাবে চালু থাকবে। আপনাদের প্রতিটা কন্টেন্ট আপলোড করার সময় যদি চান চালু থাকুক তাহলে বন্ধ করার কোনো দরকার নাই। আর যদি মনে করেন যে না আমি বন্ধ করে দিব তাহলে বন্ধ করে দিতে পারেন। ফেসবুকের নতুন আপডেট কন্টেন্ট প্রোটেকশান কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই আপডেটটি আমার মোটেও ভালো লাগেনি, একটুও ভালো লাগেনি। কারণ আমার নিজের রিলস যখন আমি তৈরি করে আপলোড করেছি তখন রাজীব পাল নামের একটি কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমার রিলসটা ম্যাচ হয়ে যায়। এটা ওনারশিপ ইস্যু, মানে ফেসবুক আমাকে ওনারশিপ ইস্যু দিয়েছে এবং 7 দিন টাইম দিয়েছিল। আমি যখন ইস্যুটা দেখি সাথে সাথে আমি কন্টেন্ট প্রোটেকশান ওই অপশনটা বন্ধ করে দিই, যে আমার লাগবে না, আমার কন্টেন্ট নিয়ে অনেকেই রিলস তৈরি করুক, সমস্যা নাই। রিমিক্স দিস ভিডিও দেখলাম সেই অপশনটাও বন্ধ হয়ে গিয়েছে অটোভাবে কন্টেন্ট প্রোটেকশান এই অপশন চালু করার ফলে। সো আমি কিন্তু একটি প্লাস পয়েন্ট হারাচ্ছি, যে রিমিক্স দিস ভিডিও যারা করবে, অর্থাৎ আমার কন্টেন্ট নিয়ে যারা ডুয়েট ভিডিও তৈরি করবে, আমি যদি কন্টেন্ট প্রোটেকশান এই অপশনটা চালু করে দিই তাহলে কিন্তু আমার রিলসটা নিয়ে কেউ ডুয়েট ভিডিও করতে পারবে না। আপনারাও অনেকেই জানেন আমি হচ্ছে রিলস তৈরি করি এইভাবে স্ক্রল করে করে। হয়তো রাজীব পাল নামের কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমার রিলসের একটু হলেও ম্যাচ হয়েছে, যে কারণে ওনারশিপ ইস্যু চলে এসেছে। সো কন্টেন্ট প্রোটেকশান এই অপশনটা আপনারা চালু করবেন কি না করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। এই যে আমি আবারও সেখানে চলে যাচ্ছি, একটু ওয়েট করুন। এই যে টুলস, এরপর এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রোটেকশান। ফেসবুকের কন্টেন্ট প্রোটেকশান এই অপশন চালু করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার। তবে প্রাথমিক পর্যায়ে আমার মনে হয় চালু না করাই ভালো, কারণ আমি চালু করে সমস্যায় পড়েছিলাম, আপনারাও কিন্তু সমস্যায় পড়তে পারেন। ফেসবুকের কন্টেন্ট প্রোটেকশান নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।